আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চাউমিন রান্না করব। প্রথমে আমি এখানে ড্রাগন নুডলস নিয়ে নিয়েছি। একটি প্যানে পানি গরম করতে দিয়েছি, সামান্য লবণ এবং সয়াবিন তেল দিয়ে চাউমিনটা সিদ্ধ করে নেব। আমি সম্পূর্ণ প্যাকেটের চাউমিনটাই দিয়ে দিলাম। এটা প্রায় 90% সিদ্ধ করে নেব। আনুমানিক 10 মিনিট লাগবে সিদ্ধ করতে। এখানে কিছু মাশরুম কেটে নিচ্ছি স্লাইস করে। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটি স্ট্রেনারে এটা নামিয়ে নিলাম। নামানোর পরে এতে ফ্রিজে ঠান্ডা পানি দিতে হবে যাতে চাউমিনটা ঝরঝরে হয়, এবং সামান্য সয়াবিন তেল এতে মেখে রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এবার একটি সস আমি রেডি করব। এখানে প্রথমে টমেটো সস নিয়ে নিলাম 2 চামচ, সয়া সস 1 চা চামচ, চিলি সস নিলাম 2 চা চামচ, কালো গোলমরিচ ফাঁকি আধা চা চামচ এবং সাদা গোলমরিচ ফাঁকি আধা চা চামচ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, চিনি 1 চা চামচ, লেবুর রস হাফ চা চামচ। এবার 1 টেবিল চামচ পানি দিয়ে রেডি করে নিচ্ছি। একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কিছু চিকেন আমি কিউব করে রেখেছিলাম সেটা এবার ভেজে নিব। এতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে এতে কিউব করা চিকেনগুলা দিয়ে দিব। হাড় ছাড়া বুকের যেই মাংসটা আছে সেটা নিয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে এটা ভেজে নিব, আর কিছু দিব না, এতেই সেদ্ধ হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে। এতে 2টা ডিম ভেঙে দিব। চিকেনের সাথে এটা মিক্স করে ভেজে ফেলব। আমি আগে থেকে সামান্য গাজর এবং বাঁধাকপি কুচি করে নিয়েছিলাম। প্রথমে গাজরটা দিয়ে হালকা ভেজে পরবর্তীতে বাঁধাকপিটা দিব, কারণ বাঁধাকপি খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে। গাজরটা যেহেতু একটু শক্ত সেজন্য এটা একটু আগে দিলাম। একটু লবণ, এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এগুলো আগে থেকে সেদ্ধ করি না, আমি জাস্ট কেটে নিয়েছি। এই কুকিংয়ে এটা সেদ্ধ হয়ে যাবে।
মাশরুমটা দিয়ে দিলাম, এটাও হালকা ভাজা হয়ে যাবে। এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি। এবার যেই সসটা রেডি করেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। আরও 2 মিনিটের মতো রান্না করব। আমার বাচ্চারা খাবে তাই মরিচটা একটু বড় করে কেটে দিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোট করেও কেটে দিতে পারেন বা কুচি করে। হয়ে গেছে রান্না, এবার এটা পরিবেশন করে নেব। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।